Yes, sir. আচ্ছা, তো আমরা গতদিন মনে হয় এখানে শেষ করেছিলাম। হ্যাঁ, এই প্রবলেমটা শেষ করেছিলাম। এখানে দেখো আরেকটু কথা বলে নিই। এই ফ্লাশ ডিস্টিলেশনের যে ক্যালকুলেশন গুলো বা প্রবলেম গুলো, এটা কি, এই প্রবলেম গুলো তো মূলত কিন্তু আসলে ফ্লাশ ক্যালকুলেশন। ফিড দিবা, এই ফিডটা ফ্লাশ হয়ে যে ভেপর এবং লিকুইড ফেজ ক্রিয়েট করবে, তার ফ্লো রেট কত, তার কম্পোজিশন কত, সেগুলো। at the same time sizing of the flash chamber. ওকে, এই যে সলিউশন প্রসিডিউরস, এই সলিউশন প্রসিডিউরস কিন্তু দুই ধরনের। দেখো আমি সেদিন মনে হয় বলতে ভুলে গিয়েছি। সো একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল প্রসিডিউরস। সিকোয়েন্সিয়াল প্রসিডিউরস, এখান থেকে যেটা বলতে পারছো সেটা হচ্ছে, আরেকটা হচ্ছে তোমার সাইমেলটেনিয়াস প্রসিডিউরস। সিকোয়েন্সিয়াল অর্থাৎ একের পরে, সাইমেলটেনিয়াস একসাথে। সিকোয়েন্সিয়াল প্রসিডিউরস এটা মানে হচ্ছে তুমি প্রথমে ম্যাটেরিয়াল ব্যালেন্স গুলো সলভ করবা, অর্থাৎ কম্পোজিশন এবং ফ্লো রেট অফ ভেপর লিকুইড ফেজ এগুলো বের করবা ম্যাটেরিয়াল ব্যালেন্স এবং ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ থেকে। এই দুটো সলভ করে এরপর তুমি এনার্জি ব্যালেন্সের ইকুয়েশনে যাবা। ওকে, এটার নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল প্রসিডিউরস। এই প্রসিডিউরটা আমরা অ্যাপ্লাই করতে পারি যখন টি ড্রাম অর্থাৎ ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা নোন থাকবে। কারণ ইকুইলিব্রিয়াম টেম্পারেচার নোন থাকলে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপটা আমরা ডেফিনেটলি জেনে যাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা এক্স ওয়াই গুলো পেয়ে যেতে পারি, ম্যাটেরিয়াল ব্যালেন্স সম্পূর্ণভাবে সলভ করতে পারি, এল এবং বি বের করতে পারি, এরপর এইসব ইনফরমেশন নিয়ে আমরা এনার্জি ব্যালেন্সে মুভ করতে পারি। ওকে, আচ্ছা, এই হচ্ছে সিকোয়েন্সিয়াল মেথড। সাইমেলটেনিয়াসটা আসবে, আমরা সিকোয়েন্সিয়াল মেথডে আছে। এই প্রবলেমটা আমরা প্রথমের দিনে আলোচনা করেছি, আমি আজকে এই প্রবলেমটা একটু আলোচনা করি। হ্যাঁ, তোমরা প্রবলেমগুলো ভালো করে বুঝবা, সলিউশনটা কি বুঝবা। যদি একটা দুটো প্রবলেম ভালো করে বুঝে সবগুলো তোমরা নিজেরা সলভ করতে পারবা। ওকে, সো ধরো আমরা এই D1 বইয়ের D1 প্রথম প্রবলেমটা, উই আর সেপারেটিং এ মিক্সচার অফ মিথানল এবং ওয়াটার ইন এ ফ্লাশ ড্রাম। দেখো মিথানল আছে আর হচ্ছে ওয়াটার আছে। মিথানল ওয়াটার, মিথানল এন্ড ওয়াটার ইন এ ফ্লাশ ড্রাম এট 1 atm প্রেসার। তাহলে বলে দিছে ফ্লাশ ড্রামটা 1 atm প্রেসার, তাহলে ইকুইলিব্রিয়াম প্রেসারটা তুমি জেনে গেলা। আর হচ্ছে সিস্টেম কি আছে, এটা মিথানল এবং ওয়াটার সিস্টেম। ইকুইলিব্রিয়াম ডেটা আর লিস্টেড ইন টেবিল, এই টেবিলের মধ্যে ইকুইলিব্রিয়াম ডেটা গুলো দেয়া আছে। ওকে, আচ্ছা, 1 atm প্রেসারের জন্য এখানে লেখো 1 atm প্রেসার, 1 atm প্রেসারের জন্য তাহলে কি মিথানল লিকুইড, মিথানল লিকুইড আর হচ্ছে মিথানল ভেপর টেম্পারেচার, বিভিন্ন টেম্পারেচার, সে 100 ডিগ্রি, সে 90 ডিগ্রি, বিভিন্ন টেম্পারেচারে, এগুলো পার্সেন্টেজ হিসেবে দেওয়া আছে। হ্যাঁ, এগুলোকে ফ্র্যাকশন করে তুমি এই করতে পারবা। মিথানল ভেপরে হচ্ছে এত, লিকুইডে এত, এটা হচ্ছে এক্স, প্রোভাইডেড দ্যাট এগুলাকে কনভার্ট ফ্র্যাকশনে করে এক্স পাবা, আর এখান থেকে হচ্ছে ওয়াই পাবা, আর হচ্ছে টি। তাহলে টি এক্স ওয়াই ডায়াগ্রামের ইকুইভ্যালেন্ট ডেটাগুলো এই টেবিল ফর্মে, তাই না? আমরা ইকুইলিব্রিয়াম ডেটাগুলোকে যেভাবে রিপ্রেজেন্ট করা যায় আমরা প্রথমে পড়েছি। প্রথম কি এক্সপেরিমেন্টাল ডেটাকে আমরা টেবুলেশন ফর্মে আমরা প্রেজেন্ট করতে পারি। সো এই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম ডেটা। আচ্ছা, প্রথম প্রবলেমটা বলছে কি দেখো, এ ফিড ইজ 60% মোল মিথানল। তাহলে তোমার ফিড জেড দেয়া আছে। ওকে, তাহলে কিন্তু তুমি অপারেটিং লাইনের প্রথম পয়েন্টটা যেটা এক্স ওয়াই কে ইন্টারসেক্ট করবে সেটা তুমি জেনে গেলা। ফিড ইজ 60% মোল মিথানল and 40% of the feed is vaporized. তাহলে তোমার এফ দেয়া আছে এটা, তাই না? এফ কি ছিল? ফ্র্যাকশন ফিড ভ্যাপোরাইজড, ফিডের কতটুকু ভ্যাপোরাইজ হয় 40%, অর্থাৎ এফ হচ্ছে 0.4 বা ভি ডিভাইডেড বাই এফ, বড় এফ ইকুয়ালস টু হচ্ছে তোমার 0.4। তাহলে তুমি এখান থেকে এল বাই বি ইজিলি বের করতে পারবা। আচ্ছা, হোয়াট আর দ্য ভ্যাপর এন্ড লিকুইড মোল ফ্র্যাকশন ফর ফ্লো রেটস। ওকে, আচ্ছা, ফিড রেট 100 কিলোমোল পার আওয়ার। আচ্ছা, এই প্রবলেমটা আমরা নেক্সট যে স্লাইডে দেখাই এই কন্টেন্ট গুলো আমরা, তাহলে আর আমার এখানে টেবিল দেখাতে হচ্ছে না। টেবিল এখানে টেবিল দেখাতে হচ্ছে না। আচ্ছা, সো এখন দেখো এই হচ্ছে অবস্থা। আমরা আমাদের যে টেবিলটা দেয়া আছে ওটাকে আমরা এক্স ওয়াই ডায়াগ্রামে প্লট করে নিলাম।
ওকে, এক্স ওয়াই, এই হচ্ছে তোমার এক্স, এই হচ্ছে তোমার ওয়াই, এই হচ্ছে তোমার এক্স, এই হচ্ছে তোমার ওয়াই, এই হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু এক্স লাইন, ওয়াই ইকুয়াল টু এক্স লাইন হচ্ছে তোমার এটা। ওকে, ওয়াই ইকুয়াল টু এক্স লাইন হচ্ছে এটা। আচ্ছা, সো এটা 0 থেকে 1, 0 থেকে 1, এই সব ডাটাগুলো বসিয়ে যে টেবিল এখানে ছিল এই ডাটাগুলো বসিয়ে আমরা এই যে ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়াম রিলেশনশিপটাকে আমরা ডাটাগুলো বসালাম, তাই না? তাহলে এটার যে কোনো পয়েন্ট ইকুইলিব্রিয়াম ওয়াই ইকুইলিব্রিয়াম এক্স দিবে, ইকুইলিব্রিয়াম ওয়াই ইকুইলিব্রিয়াম এক্স দিবে। আচ্ছা, তাহলে প্রথমটা কি ছিল? ফিড ইজ 60% মোল, তাই না? এই যে এ এন্ড বি, এ এন্ড বি, এই হচ্ছে লাইনটা, তোমাকে বলা আছে প্রথমটা 60%, তাহলে আমরা জানি এটা ইন্টারসেক্ট করবে y ইকুয়াল টু x ইকুয়াল টু z ইকুয়ালস টু 0.6, তাই না? এই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম, তোমার ইন্টারসেকশন পয়েন্ট বিটুইন অপারেটিং লাইন এন্ড y ইকুয়াল টু x লাইন। ওকে, তাহলে আমরা অপারেটিং লাইনের একটা পয়েন্ট কিন্তু ইজিলি জেনে গেলাম, তাই না? আচ্ছা, এরপর কি করব? আরো একটা পয়েন্ট লাগবে বা স্লোপ লাগবে যাতে করে আমরা অপারেটিং লাইনটা ড্র করতে পারি। আচ্ছা, তাহলে বলছে এখানে দেখো 40% কি হয়? 40% হচ্ছে তোমার ভ্যাপোরাইজড হয়ে যায়, তাহলে তোমাকে ভি, ভি ডিভাইডেড বাই এফ, তাহলে মোল ফ্র্যাকশন ভ্যাপোরাইজড ইকুয়ালস টু 0.4, তাই না? তাহলে এটা ইকুয়াল টু 1/0.4 আছে, তাহলে তুমি এটা যদি জানো এটাও জেনে যাবা। তাহলে আমি এখন কি জেনে গেলাম? এটা জানি, এটা জানি, এটা জানি, y ইকুয়াল টু mx প্লাস c, এটা একবার ডেফিনেটলি জেনে গেলাম, তাই না? সুনির্দিষ্টভাবে তখন যে কোনো একটা পয়েন্ট বা স্লোপ জেনে তুমি এই লাইনটা ড্র করতে পারো। সো এখন এই অপারেটিং লাইন তোমার ইকুইলিব্রিয়াম লাইনকে যে পয়েন্টে ইন্টারসেক্ট কাট করবে এই হচ্ছে তোমার অপারেটিং পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টটাই ফ্ল্যাশের পরে যে ইকুইলিব্রিয়াম ভ্যাপর ফেজ ক্রিয়েট হবে, লিকুইড ফেজ ক্রিয়েট হবে, ওগুলার করেসপন্ডিং ফ্র্যাকশন তোমার কম্পোজিশন দিবে। সো এই যে এখানে যাচ্ছি, এখানে যাও, এখানে যে এখান থেকে y ইকুইলিব্রিয়াম বের করো, আবার এখানে যাও, এখান থেকে x ইকুইলিব্রিয়াম বের করো, হয়ে গেল প্রথম প্রবলেম সলভ। বলছে কি ফ্লো রেট বের করো, ফ্লো রেট এবং ফ্র্যাকশন, তাহলে ফ্র্যাকশনটা ডিরেক্টলি এখানে চলে আসলো, আর ফ্লো রেট তো আমি এখান থেকে বের করতে পারবোই, এক্স ওয়াই জানি। এখন তুমি লেখো এফ ইকুয়াল টু টোটাল ম্যাটেরিয়াল ব্যালেন্স, এফ আর কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স, ওখান থেকে তুমি এল, এখানে তো অলরেডি আমরা এল বাই বি বের করলাম, বাট এখন ইন্ডিভিজুয়ালি এল এবং বি এর ভ্যালু তুমি বের করতে পারবা ম্যাটেরিয়াল ব্যালেন্সকে সলভ করে। ওকে, তাহলে আমরা প্রথম প্রবলেমটা সলভ করলাম। দ্বিতীয় প্রবলেমটা দেখো এখানে কি বলা আছে, রিপিট পার্ট এ, এ কে রিপিট করো যদি ফিড রেট 100 জায়গায় এখানে 1500 হয়, 100 এর জায়গায় 1500। ওকে, তাহলে আমরা জানি মানে যদি তোমার ফ্র্যাকশন ঠিক থাকে আর হচ্ছে তোমার ফ্র্যাকশন ঠিক থাকে, টোটাল ফ্লো রেট চেঞ্জ হলো, তোমার একটা তোমার রেজাল্ট একই আসে। হ্যাঁ, ম্যাথমেটিক্যালি এটা প্রমাণ করা যায়। তাহলে দুইটাই একই আসবে, এটা চেঞ্জ করলো তোমার, তাহলে এখন চেঞ্জ করলে এই 100 থেকে তুমি ফ্র্যাকশন একই থাকবে, স্লোপ একই থাকবে, এই পয়েন্ট এক, ফ্র্যাকশন এক। ওকে, ফ্র্যাকশন ভ্যাপোরাইজড এক, স্লোপ এক, ইন্টারসেকশন পয়েন্ট এখানে এক হবে, এক্স ওয়াই এক, জাস্ট পরিবর্তনটা কোথায় হবে? পরিবর্তনটা হবে এল এবং বি তে, তাই না? ইন্ডিভিজুয়াল যে এল এন্ড বি সেখানে জাস্ট চেঞ্জ হবে। সি দেখো, ইফ দ্য ফিড ইজ 30% মোল মিথানল, তাহলে সি, এই যে প্রবলেমটা সি এর জন্য বলে দিচ্ছে ফিড ইজ 30% মোল মিথানল, তাহলে আমরা একটা পয়েন্ট আগে বসে, আমরা তো এখনো যাই না, এই লাইনটা ড্র করব, তাহলে একটা পয়েন্ট এখানে বসালাম, x equal to y equal to z equal to 0.3। ওকে, তাহলে আমরা এই অপারেটিং লাইনের একটা পয়েন্ট আমরা জেনে গেলাম, যেটা হচ্ছে ইন্টারসেকশন বিটুইন y equal to x আর হচ্ছে অপারেটিং লাইন। ওকে, এই পয়েন্টটা এখন হয়ে গেল। তারপর কি বলছে, সি উই ডিজায়ার এ লিকুইড প্রোডাক্ট দ্যাট ইজ 20 mole% মিথানল। এখন কিন্তু ওই ভ্যাপর ফ্র্যাকশন, ভ্যাপর তোমার ফ্র্যাকশন ভ্যাপোরাইজড এফ বলা নাই, এখানে বলা আছে এই সি এর মধ্যে বলা আছে তুমি যে ইকুইলিব্রিয়াম প্রোডাক্টটা পাবা সেই প্রোডাক্টের কম্পোজিশন হচ্ছে তোমার 20%, সেখানে 20% মিথানল থাকতে হবে। তাহলে হচ্ছে এক্স ইকুইলিব্রিয়াম এক্স হচ্ছে 0.2, তাহলে আমি এই পয়েন্টটা জানি, তাহলে এই লাইনটাকে ড্র করতে চাই, তাহলে কি হবে? এই দেখো এই লাইন বরাবর যাও, এক্স ওয়াই কিন্তু চেঞ্জ হচ্ছে, তাহলে মুভ করো যেই পয়েন্টে এই এক্স ইকুয়াল টু 2 হয়, 0.2, x equal to 0.2 এখানে লোকেট করালাম, তাই না? তাহলে এই হচ্ছে পয়েন্ট হয়ে গেল ইকুইলিব্রিয়াম লাইনের উপর। তাহলে অপারেটিং লাইন তো এটার মধ্যে দিয়ে যাবে ডেফিনেটলি,
তাহলে এখান থেকে তুমি x জানছো আর এইখান থেকে তুমি y জানছো, তাই না? এই x তো তোমাকে বলে দিছে, x বলে দিয়েছে, আর কিন্তু y, এই yটা তুমি এখান থেকে বের করতে পারবে, yটা তুমি এখান থেকে বের করতে পারবা। ওকে, yটা এখান থেকে বের করা যাবে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? তাহলে আমরা 2 নাম্বার প্রবলেমটা সলভ করতে পারবো। সো এখন তুমি এক্স ওয়াই জানো, এখান থেকে তুমি এল বি ইজিলি বের করতে পারবা। আচ্ছা, সি ডি আসো, we are operating the flash drum so that the liquid mole fraction is 45 mole methanol, liquid mole fraction we are operating। আচ্ছা, এখন বলা আছে 45 ডি, ডি বলা আছে হচ্ছে এখন তুমি চাও লিকুইড ফেজ ফ্র্যাকশন, লিকুইড ফেজের মধ্যে যে মোল ফ্র্যাকশন থাকবে এটা 40%, 45%। ওকে, তাহলে তুমি একটা তুমি ইনিশিয়াল ফিট তো জানো, এই হচ্ছে। আচ্ছা, 4 নাম্বার কি বলছে, তুমি একটা পয়েন্ট জানো, তাহলে আমরা এই যে পয়েন্ট এক্স ইকুয়াল টু 45% যাও, এই পয়েন্টে কাট করলো, তাই না? তাহলে ইকুইলিব্রিয়াম ওয়াই তো তুমি জানো, এখান থেকে ইকুইলিব্রিয়াম ওয়াই হচ্ছে না এখন। তাহলে এখন কি বের করতে বলছে? তোমাকে বলছে হোয়াট মাস্ট বি দ্য ফ্লো রেট এন্ড কম্পোজিশন অফ দ্য ফিড। এখন তুমি ফিড জানো না, এখন ফ্লো রেট অফ এফ, বড় এফ, ফিড বড় এফ, এটা জানো না, আর জেড জানো না। ওকে, মজার বিষয়, সবসময় এই জিনিসটা থাকে। এখন এইটা জানো না, তাহলে তুমি এখন এই পয়েন্টে জানো। এখন তুমি এটাকে যদি ড্র করতে পারো, তাহলে ইন্টারসেকশন পয়েন্ট জেনে এখান থেকে তুমি জেড বের করতে পারবে। এখন আমি এই আরেকটা পয়েন্ট কিভাবে বের করবো দেখি। আর কি বলা আছে এখানে? বলা আছে হচ্ছে ব্যাপার ফ্র্যাকশন বলা আছে। ওকে, তুমি যদি এই যে ডি 40%, এল হচ্ছে 1500, আর বি এফ বলা আছে হচ্ছে 0.2, তাহলে বি এফ যদি আমি জানি, এটাকে ক্যান বি কনভার্টেড ইনটু এল বাই বি, স্লোপ জানি, তাহলে স্লোপ জানলে এটাকে ড্র করতে পারবো। ওকে, তাহলে এটা ইন্টারসেকশন পয়েন্ট থেকে জেড পাবা, আর ওই যে ম্যাটেরিয়াল ব্যালেন্স সলভ করে ওখান থেকে এফ পাবা। ওকে, তাহলে আমরা ডি সলভ করে ফেললাম। ই ফাইন্ড দ্য ডাইমেনশন অফ ভার্টিক্যাল ফ্ল্যাশ ড্রাম। এখন আমরা এটাতে আসি নাই, এখন তোমাকে বলছে ফ্ল্যাশ ড্রামের ভার্টিক্যাল সাইজ। তোমার এখন হচ্ছে তোমার ভার্টিক্যাল ফ্ল্যাশ ড্রামের তোমার লেন্থ এবং ডায়ামিটার এগুলো বের করতে হবে। ওকে, সো এটা আমরা একটু পরে দেখবো, আমরা তো এখন এটা সলভ করি না, এই বাকি অংশগুলো হচ্ছে তুমি পরে দেখবো। ওকে, তো এখন এই যে এ বি সি ডি, এই যে জিনিসগুলো দেখালাম মূলত হচ্ছে এইভাবেই, এই ধরনের প্রবলেমগুলাই তোমার এখানে এক্সিস্ট করে। আমরা এটাই চাই তোমরা এই প্রসিডিউরগুলো কমপ্লিটলি ভালো করে বুঝো, যাতে করে আমরা যে কোনো ধরনের প্রবলেম সেট করলে তোমরা যাতে সলভ করতে পারো। মূল বিষয়বস্তুটা যদি বুঝতে পারো তাহলে সলিউশন প্রসেস তো ভেরি নরমাল। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম জানবা, তারপর পয়েন্টগুলো বসাবা, ইন্টারসেক্ট করবা, কোথায় কোন কোন পয়েন্টে, এই পয়েন্টের মানে কি, এই পয়েন্টের মানে কি, এই পয়েন্টের মানে কি, স্লোপ মানে কি, এই বিষয়গুলো জেনেই তো তুমি এটা সলভ করতে পারবে। ওকে, ফাইন। আচ্ছা, আমরা এই প্রবলেমটা তোমরা সলভ করবা। টু স্টেজ প্লাস ড্রাম, টু স্টেজ প্লাস ড্রাম। ওকে, এখানে বলা আছে একটা ফিড দেয়া হচ্ছে, ফার্স্ট স্টেজ ফ্লাশ করে এই একটা এটা হচ্ছে তোমার বেফোর, এখানে লিকুইড, এটাকে ফার্দার একটা সেকেন্ড পাম্প প্রেসারাইজ করা হচ্ছে, তারপরে হিটিং করা হচ্ছে, এখানে আরেকটা সেকেন্ড ফ্লাশ চেম্বারে তোমার ফিড দেওয়া হচ্ছে। ওকে, তাহলে এটাকে এখন সলভ করো। ঠিক আছে, একইভাবে তোমরা এখানে সলিউশন করে দেওয়া আছে, তোমরা নিজেরা করবা। ওকে, আমি সবকিছু এখানে এক্সপ্লেন করার দরকার নাই, অলরেডি এখানে যে প্রবলেমটাকে এখানে আলোচনা করলাম, এটা যদি তুমি নিজে ভালো করে বুঝে থাকো, আমি আই ট্রুলি বিলিভ দ্যাট সবাই সব প্রবলেম সলভ করতে পারবা। আচ্ছা, এখন দেখো আরেকটা বিষয়, এটা একটু বলে নিচ্ছি তোমাকে। আমরা তো ওয়াই এক্স, এখন দেখো এই মিক্সচার দ্যাট ইজ 40% মোল বেনজিন and 60% মোল টোলিন, তাহলে একটা বেনজিন টোলিন 60-40 একটা সলিউশন আছে, মিক্সচার আছে, ইজ টু বি ফ্লাশড। এখন এটাকে একটা ফ্লাশ প্রেসারাইজড করে, তারপর হচ্ছে হিটিং করে একটা ফ্লাশ চেম্বারে দিবা ইন এ ফ্লাশ ডিস্টিলেশন সিস্টেমে। ওকে, ফিড ইজ 100 এফ, বড় এফ ইকুয়াল টু 100 কেজি মোল পার ডে। We desire a liquid product that is 30 mole percent benzene. We desire a liquid product that is 30 mole percent benzene. Okay, আমরা এখন লিকুইড প্রোডাক্ট চাচ্ছি, x বলা আছে 0.3। ওকে, তো আবার রিলেটিভ ইকুইলিব্রিয়াম, এর আগে কি ইকুইলিব্রিয়াম হয় xy txy কম্পোজিশন ডায়াগ্রাম এগুলো দেওয়া থাকতে পারে, অথবা টেবিল দেওয়া থাকতে পারে। আরেকটা আমরা কি জেনেছিলাম, রিলেটিভ ভোলাটিলিটির মাধ্যমে, আলফার মাধ্যমে ইকুইলিব্রিয়াম সম্পর্কে রিলেশন দেওয়া থাকতে পারে। তাহলে রিলেটিভ ভোলাটিলিটি আলফা ইকুয়ালস টু 2.4, এটার ডেফিনিশন ইকুয়েশনটা কি যাও, আমরা এটা এখান থেকে পেয়েছিলাম। আমরা
আলফার ইকুয়েশনকে একটু রিঅ্যারেঞ্জমেন্ট, ম্যাথমেটিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট করে আমরা এখানে এসেছিলাম, তাই না? সো হিয়ার ওয়াই vapor phase equilibrium concentration x liquid phase equilibrium concentration alpha equal to 2.4. okay, alpha equal to 2.4, alpha equal to 2.4. okay, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি তোমাকে এই প্রবলেমটা খুব দ্রুত সলভ করতে আর ইকুইলিব্রিয়াম তোমার এখানে গ্রাফ কিচ্ছু করার প্রয়োজন হবে না, ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স কিচ্ছু করার প্রয়োজন হবে না। তোমাকে চাওয়া হয়েছে ভ্যাপর ফেজ কম্পোজিশন, তাই না? তাহলে তুমি ভ্যাপর ফেজ কম্পোজিশন ওয়াই চেয়েছে, হ্যাঁ, তোমাকে এক্স কিন্তু বলে দিয়েছে, এটা হচ্ছে 0.3 30%। তাহলে তুমি এখানে 0.3 30% বসাও, আলফা ইকুয়াল টু 2.4 বসাও, সলভ করো, এখান থেকে ডিরেক্টলি ইকুইলিব্রিয়াম ওয়াই ফর এটার জন্য ইকুইলিব্রিয়াম ওয়াইটা বের করতে পারবো, প্রোভাইডেড দ্যাট রিলেটিভ ভোলাটিলিটি ইকুয়াল টু 0.4। এখন লিকুইড ফ্লো রেট বের করো। এখন মোটেরিয়াল ফ্লো রেট কিভাবে বের করবা? ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স করো, F ইকুয়াল টু L প্লাস বি, F ইকুয়াল টু L প্লাস বি। ওকে, তাহলে ওটাকে সলভ করে ওখান থেকে তুমি এই লিকুইড ফ্লো রেট বের করতে পারবা। ওকে, আচ্ছা, নেক্সট যাই, এটা তোমরা সলভ নিজেরা করবা। আমি প্রথম দিন একটা খুব সুন্দর আলোচনা করেছিলাম। কি আলোচনা করেছিলাম? we have a mixture that is 40% mole propane, একটা মিক্সচার আছে যে মিক্সচারে 40% মোল প্রোপেন আছে, ওকে, 40% মোল হেপ্টেন আছে, ওকে, 60% মোল অ্যানহেপ্টেন। ফিড ফ্লো রেট 1500 কেজি 1500 কেজি মোল পার আওয়ার। দ্য ড্রাম প্রেসার ইজ গিভেন। ওকে, আচ্ছা, এখন we wish to operate at BF, vapor fraction F ছোট f equals to 0.45। তাহলে দেখো এই বিষয়গুলো কিন্তু দেয়া আছে, অনেক কিছু দেয়া আছে। হ্যাঁ, এখন আমরা বলেছিলাম আরেকটা জিনিস একটু মনে রাখবা, ডিপ স্টার চার্ট করেছিলাম। ডিপ স্টার চার্ট গুলো সাধারণত অ্যাপ্লিকেবল হয় কখন? এটা হচ্ছে হাইড্রোকার্বন সিস্টেমের জন্য। ডিপ স্টার চার্ট গুলো হাইড্রোকার্বন সিস্টেমের জন্য ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ গুলো ডিপ স্টার চার্ট হিসেবে দেওয়া থাকে। ওকে, সো ডিপ স্টার চার্ট কিন্তু এত পার্সেন্ট মোল। ওকে, এখন বলো use the deep crystal chart to generate temperature composition and y-axis diagram. ওকে, এখন এটা ভাবতে হবে, আমি কিন্তু সলভ করে দেবো না, এগুলো জাস্ট বলে দিচ্ছি কিভাবে তোমরা করবা। ইউজ দ্য ডিপ স্টার চার্ট, তাই না? ডিপ স্টার চার্ট থেকে তুমি এখন টেম্পারেচার কম্পোজিশন এবং y-axis প্রত্যেকটা বিভিন্ন টেম্পারেচারের করেসপন্ডিং xy গুলো বের করতে হবে, তাই না? বিভিন্ন টেম্পারেচার করেসপন্ডিং xy গুলো বের করতে হবে। তাহলে চলে যাও এখানে। এখানে ডিপ স্টার চার্ট তো এক্সিস্ট করে না, আমাকে অন্য চ্যাপ্টার যেতে হবে, যাকে এখানে আর আমি মুখেই বলছি। সো তোমার ডিপ স্টার চার্টের প্রেসার তো বলে দিয়েছে। সো এই প্রেসারে এই প্রেসারটা ফিক্স করো। সো কি ছিল? হ্যাঁ, কি ছিল? এই পাশে ছিল হচ্ছে তোমার প্রেসার, এই পাশে ছিল হচ্ছে তোমার টেম্পারেচার, তারপরে এখানে অনেক বিভিন্ন ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের জন্য কে ভ্যালু, ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট ভ্যালু ছিল। ওকে, সো এখন তুমি প্রেসারকে ফিক্স করো, 250 ফিক্স করে দাও। ওকে, এটা ফিক্স করে তুমি বিভিন্ন টেম্পারেচারের জন্য স্টেট যে লাইনগুলো হবে, ওই লাইনগুলো মিথানল প্রোপেনকে যে কাট করে, তোমার হ্যান্ডহ্যাপটেনকে যে কাট করে, সেই কাট পয়েন্টে তুমি কি দুটার জন্য তুমি ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট বের করবা, তাই না? আবার আমরা জানি ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট ইকুয়াল টু y/x দুটার জন্য। সো এই ইকুয়েশনগুলোকে সলভ করে ওখান থেকে তুমি বিভিন্ন 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 টেম্পারেচারে এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো বের করতে হবে। ওকে, এই হচ্ছে প্রসেস, এটা তোমরা নিজেরা সলভ করবে, আমি সবগুলো সলভ করে দিব না। এটা হয়তো ইন ক্লাস পার্সন ইন ক্লাস থাকলে এগুলো আমি হয়তো বোর্ডে করে দিতাম। সো বাট আমি জেনারেল প্রিন্সিপালটা তো বলে দিলাম তোমাকে। এই প্রেসার ফিক্স করবা, এই প্রেসার ফিক্স করে বিভিন্ন টেম্পারেচার, যে রাইট সাইডে যে টেম্পারেচার স্কেল আছে, ওই টেম্পারেচার স্কেলে বিভিন্ন পয়েন্ট থেকে পয়েন্ট জন্য তুমি স্ট্রেট লাইন, লিনিয়ার লাইন ড্র করবা। ওই লাইনগুলো ওয়াই এবং অ্যানহ্যাপটেনকে, প্রোপেন এবং অ্যানহ্যাপটেনকে যেসব পয়েন্টে কাট করবে, সেই কাট পয়েন্টে ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট বের করবা। তার প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্টের ভ্যালু মানে কি? ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট ইকুয়াল টু y/x। তো প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্টের জন্য y/x এর রেশিও পাচ্ছ। ওই y/x এর রেশিও এগুলো দুইটা কম্পোনেন্টের জন্য। এটা সলভ করে তুমি কিভাবে সলভ করবা? কারণ আমরা জানি ya প্লাস yb ইকুয়ালস টু 1, আবার xa প্লাস xb ইকুয়ালস টু 1। ওকে, তুমি এগুলা বসিয়ে ওই দুটো প্রবলেমকে, ইকুয়েশনকে সলভ করতে পারবা। ওকে, বুঝছো তো? বিষয়টা হচ্ছে প্রত্যেক x এর জন্য y আর x বের করতে হবে। তাহলে আননোন কি? দুইটা, y ও আননোন, x ও আননোন।
এখন তুমি ডি পৃষ্ঠার চার্ট থেকে একটা প্রেসার, একটা এই প্রেসার এবং একটা টেম্পারেচারের জন্য তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। তুমি দুইটা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট পাচ্ছ, কিন্তু একটা কম্পোনেন্ট এ এর জন্য, একটা কম্পোনেন্ট বি এর জন্য। এই দুইটা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট হাতে রাখলা। এখন তোমার হাতে কি আছে আবার? y প্লাস ya প্লাস yb ইকুয়ালস টু 1। দুটার মোল ফ্র্যাকশন ব্যাপার ফেজে 1 হবে। আবার xa প্লাস xb ইকুয়াল টু 1, দুটার মোল ফ্র্যাকশন ইন লিকুইড ফেজ 1 হবে। সো এগুলাকে ইউটিলাইজ করে ওই ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টকে সলভ করে ওখান থেকে প্রত্যেকটা টেম্পারেচারের জন্য yx বের করতে হবে। সেই yx টেম্পারেচার বসিয়ে টি এক্সট্রাইড ডায়াগ্রাম বসাবা, এখান থেকে তুমি টি এক্সট্রাইড ডায়াগ্রাম জেনারেট করবা এবং অক্সাইড yx ডায়াগ্রাম জেনারেট করবা। ওকে ফাইন। আচ্ছা, এখন দেখো বি, সলভ বাই ইউজিং রেকফোর্ড রাইস ইকুয়েশন। এইটা আমরা সাধারণত ইউজ করি না, এটা হচ্ছে মাল্টি কম্পোনেন্ট সিস্টেমের জন্য, এটা দরকার নেই, এই যে আমি এখানে কেটে দিয়েছি। ওকে, বাট ইকুয়েশনটা হচ্ছে এটা। ওকে, তোমরা যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে তোমরা এটাকে ইউজ করবা। সো মাল্টি কম্পোনেন্ট, অনেকগুলো কম্পোনেন্ট থাকলে এই ইকুয়েশন ইউজ, একটা ইট ইজ এ জেনারেল অ্যানাদার ইকুয়েশন যেটা হেল্প করবে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলোকে বের করার জন্য। ওকে, সো আমাদের সিলেবাসের মধ্যে এখানে আপাতত আমরা মাল্টি কম্পোনেন্ট আলোচনা করছি না। আচ্ছা, এখন দেখো সাইমালটেনিয়াস সলিউশনস কি? সাইমালটেনিয়াস সলিউশন যখন টেম্পারেচারটা আননোন থাকবে, টেম্পারেচার নোন থাকলে কিন্তু আমরা ইজিলি ইকুইলিব্রিয়াম ইকুয়েশনে যে আমরা এক্স ওয়াই কে বের করে নিয়ে আসতে পারি, কিন্তু এখানে কিন্তু টেম্পারেচার আননোন। ওকে, দিস ইজ এই চ্যালেঞ্জ হচ্ছে এখানে। সো তোমার কি আছে? টিএফ গিভেন, টিএফ টেম্পারেচার অফ দ্য ফিড গিভেন, দ্যাট ইজ এইচএফ ক্যান বি ক্যালকুলেটেড, আমরা ক্যালকুলেট করতে পারবো। ওকে, এটা হাতে রাখো এখন। তাহলে সাইমালটেনিয়াস সলিউশনটা কি? সাইমালটেনিয়াস সলিউশন হচ্ছে ম্যাটেরিয়াল এন্ড এনার্জি ব্যালেন্স কে একসাথে সলভ করতে হবে, একসাথে। কারণ এখানে এরকম পরিস্থিতিটা এরকম না যে তুমি ইজিলি আগে ম্যাটেরিয়াল ব্যালেন্স কে সলভ করে নিতে পারতা। ম্যাটেরিয়াল ব্যালেন্স কে যদি আগে সলভ করা যায় তাহলে এটা আমাদের জন্য ভালো। আমরা এরপর আমরা অতি দ্রুত আমরা এনার্জি ব্যালেন্স কে সলভ করতে পারি। হ্যাঁ, কিন্তু এখানে তো ম্যাটেরিয়াল টেম্পারেচার আননোন হওয়াতে yx আননোন হওয়াতে তোমার এই যে আমার দুইটা ম্যাটেরিয়াল ব্যালেন্স ইকুয়েশন আছে, ওভারঅল F equal to L plus B, আবার হচ্ছে কম্পোনেন্ট, এই দুইটাকে সলভ করা যাবে না। ওকে, আচ্ছা, তো আমরা এখন তোমার প্রেসার গিভেন, প্রেসারটা যেহেতু গিভেন তাহলে আমি বিএলই ডাটা নোন, আমি ইকুইলিব্রিয়াম ডাটাগুলো এই প্রেসারের জন্য, যে প্রেসারটা থাকবে এই প্রেসারের জন্য ইকুইলিব্রিয়াম ডাটাতে আমি চলে যাব। ওকে, এখন টি ড্রাম আননোন, হ্যাঁ, এখন তুমি কি করতে পারো? টি ড্রাম যদি আননোন হয়, এগুলো সবগুলো আননোন, এক্স ওয়াই আননোন, এইচ এল আননোন। কারণ আমি এক্স ওয়াই যদি না জানলে এক্স ওয়াই বের করতে পারবো না, এক্স ওয়াই না জানলে এগুলো বের করতে পারবো না। টেম্পারেচার জানলে সবগুলো, এখানে সবগুলো নোন হয়ে যাবে। টেম্পারেচার জানো, তাহলে তুমি এনথালপি কম্পোজিশনের ডায়াগ্রামে যাও, ওখান থেকে এক্স ওয়াই এইচ, ছোট এইচ বড় এইচ খুব সহজে তুমি বের করতে পারবা, তাই না? টেম্পারেচার আননোন মিন্স এগুলো সব আননোন। এখন হচ্ছে এই ধরনের সাইমালটেনিয়াস প্রসিডিওরে আমরা সাধারণত টেম্পারেচারটাকে এখন ট্রায়াল এরর হিসাবে ধরবো এখন একটা। ঠিক আছে, আমরা টেম্পারেচারটাকে ধরে নিতে পারি, অন্যগুলোকে ধরে নিতে পারি, সাধারণত প্র্যাকটিস হচ্ছে আমি ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটাকে ধরে নিব। এখন ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা ধরে নিয়ে, ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা আমরা যদি ধরে নিয়ে প্রসেসগুলো ক্যারি আউট করতে হবে। হ্যাঁ, এখন দেখো এই যে এই ইকুয়েশনস এখন ওগুলাকে এখন দেখো আমরা কিভাবে সলভ করব। হ্যাঁ, তো আমি প্রথমে এইচএফটা বের করে নিব, কারণ আমি ফিডিং কন্ডিশন জেড জানি, বড় এফ জানি, টেম্পারেচার জানি। ওকে, তারপর আচ্ছা, সো এটা যদি জানি তাহলে তুমি এইচএফ এনথালপি অফ দ্য ফিড বের করতে পারবা কিভাবে? এই যে রিলেশন থেকে এই প্রিন্সিপাল থেকে। ওকে, বা কম্পোজিশন ডায়াগ্রামে যাও, সেখান থেকে পারবা। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা গেস করব ভ্যালু অফ টি ড্রামকে ধরে নেই, কারণ এটা আননোন। ওকে, একটা যে কোনো একটা বললো ইনিশিয়াল জাজমেন্ট অ্যাপ্লাই করে যে কোনো ভ্যালু তো নেওয়া গিয়ে তুমি তাহলে অনেকগুলো ট্রায়াল এরর করে অ্যাকচুয়ালি আসতে পারে, তাই না? তোমার ইনিশিয়াল ডেটার প্যাটার্ন দেখে, এক্সপিরিয়েন্স থেকে একটা মোটামুটি একটা এরকম একটা তোমার ভ্যালু ধরতে হবে সাধারণত, যেটা ট্রু ইকুইলিব্রিয়ামের, ট্রু টি ড্রামের কাছাকাছি হয়। ওকে, সো মোটামুটি একটা ফিজিবল ভ্যালু ধরতে হবে, ওটা ধরার পর এখন তুমি যদি এটা ধরে নাও, আমি যে টেম্পারেচারটা ধরে নেই, তাহলে কিন্তু এক্স ওয়াই আমি ইজিলি বের করতে পারবো। ক্যালকুলেট এক্স ওয়াই, ওকে, ফ্রম ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস থেকে। ওকে, আচ্ছা, ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস থেকে এটা যদি বের হয়ে যায়,
ধরো এটা জানো, y(x) জানো, তুমি f জানো, তাহলে ইজিলি ম্যাটেরিয়াল ব্যালেন্স কে সলভ করে ওখান থেকে LV বের করতে পারবা। ওকে, তাহলে এখন আমার টি ধরাতে আমি এগুলো সলভ করে ফেলতে পারলাম। এখন যাও ক্যালকুলেট, আমি স্যাচুরেটেড লিকুইড, ওটার আমি এনথালপি বের করলাম। ওকে, স্যাচুরেটেড ভেপরের এনথালপি বের করে ফেলবো, কারণ কম্পোজিশন জানি, টেম্পারেচার জানি, ইজিলি তুমি ইকুয়েশন অথবা তুমি এনথালপি কম্পোজিশন ডায়াগ্রাম থেকে বের করতে পারো। ওকে, সে এখানে আমরা ইকুয়েশন ইউজ করে করছি, আমি দেখাচ্ছি কি প্রসিডিউরটা। এখন তুমি জানো কি জানো, প্রথমে কিন্তু এইচএফ জানতা। ওকে, গিভেন কন্ডিশন থেকে তুমি এইচএফ বের করে নিয়েছো, ইটস নোন। আচ্ছা, এখন তুমি কি বের করলা, এইচএল বের করলা, এইচবি বের করলা, তাই না? এখন আমি এখন তুমি এই কোয়েশ্চেনটা সলভ করো। এখন সলভ করো, সলভ করে দেখো এই পাশে আর এই পাশে যদি ফ্লাশ অ্যাডিভিটিভ হয় এটা 0। ওকে, এটা 0। এখন তুমি যদি এটা জানো, এখন এটা বের করলে, এটা বের করলা, ওকে, এলবি বের করলা। এখন যদি এটা স্যাটিসফাইড হয় তাহলে তোমার এই টি ড্রাম এটা কারেক্ট, এটা ইউজেবল। যদি এটা সমান না হয়, এটা এই দুটো ইকুয়েশন যদি ভ্যালিড না হয়, এটা যদি ভ্যালিড না হয়, এটা যদি সমান তুমি না পাও, তাহলে হচ্ছে আবার এটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে করে আবার এগুলো বের করো, বের করে তুমি এটা করবা যতক্ষণ না পর্যন্ত তুমি এখান থেকে যে 1 2 3 এই ইকুয়েশনের সবগুলা বের করে এই ইকুয়েশন যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড হয়, তুমি এটা চেঞ্জ করে করে ওই কারেক্ট পজিশনের দিকে যেতে হবে। ওকে, এই হচ্ছে তোমার কি, এই হচ্ছে তোমার অ্যানালিটিক্যালি রিলেশন ব্যবহার করে, ইকুয়েশন ব্যবহার করে কিভাবে আমরা সাইমেলটেনিয়াস প্রসিডিউর ফলো করি। ওকে, আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। হ্যাঁ, আমরা একটু দেখি না গ্রাফিক্যাল মেথডটা কি। এই যে গ্রাফিক্যাল মেথড, গ্রাফিক্যাল মেথডের মধ্যে একই জিনিস, ক্যালকুলেট, তুমি টেম্পারেচার, ফিডের টেম্পারেচার, কম্পোজিশন জানতা, তাহলে তুমি টেম্পারেচারটা জানলে, টেম্পারেচার আর কম্পোজিশন জানলেই তো তুমি এই এইচএফ বের করতে পারবে, তাই না? ফিডের কম্পোজিশন, ফিডের তোমার এনথালপি, ওকে ফাইন। তাহলে তুমি ফিডের এনথালপি জানো, ফিডের এনথালপিটা যদি ইকুয়েশন থেকে কোনোভাবে বের করে এটা নোন হয়ে গেল। এখন তুমি গ্রাফিক্যাল মেথডে কি প্রসিডিউরটা কি, কম্পোজিশন ডায়াগ্রামে যেতে হবে, এনথালপি কম্পোজিশন ডায়াগ্রাম। ওকে, এনথালপি কম্পোজিশন ডায়াগ্রাম, এক্স ওয়াই, এখানে এইচ এইচ। ওকে, এই হচ্ছে তোমার এটা কি, স্যাচুরেটেড ভেপর লাইন, এই হচ্ছে স্যাচুরেটেড লিকুইড লাইন, এই হচ্ছে তোমার এই যে এটা দেয়া আছে অক্সিলারি লাইন টু প্লট দা টাই লাইন, তাই না? আচ্ছা, এখন তুমি কি জানো, তুমি জানো কিন্তু এইচএফ, এইচএফ জানো, তুমি এটার কনসেন্ট্রেশন জানো, তুমি এই যে ফিড, ফিডের এনথালপি জানো, আর কি জানো, ফিডের কম্পোজিশন জেড জানো। তাহলে তুমি এই জেড বসাও আর হচ্ছে এই এইচএফ বসাও, এই এখান থেকে এইচএফ সিলেক্ট করো, এনথালপিটা সিলেক্ট করো, আর এখান থেকে জেড সিলেক্ট করো, তাহলে এটা হচ্ছে ফিড পয়েন্ট। ওকে, এটা হচ্ছে ফিড পয়েন্ট, এটা হচ্ছে ফিড পয়েন্ট। এখন এখন গ্রাফিক্যালি ট্রায়াল এরর ইকুয়েশন ব্যবহার করে ট্রায়াল এররে কিভাবে কিভাবে করবো সেটা দেখলাম আমরা। এখন আমরা গ্রাফিক্যালি কিভাবে ট্রায়াল এরর করে সলভ করব। ওকে, সো এই পয়েন্টটা কিন্তু নন ফিক্সড। এখন তুমি যে কোনো একটা পয়েন্ট নাও, কারণ আমি এক্স ওয়াই কিন্তু জানি না, আমি কিন্তু এক্স ওয়াই জানি না কিছু। তুমি যে কোনো একটা পয়েন্ট নাও, যে কোনো পয়েন্ট নিয়ে তুমি এখানে যাও অক্সিলারিতে, অক্সিলারিতে যেয়ে তুমি আবার এখান থেকে হরিজন্টালি তুমি ব্যাপক ফেজ লাইন যাও, তারপর এটা কানেক্ট করো, টাই লাইন ড্র করো। হ্যাঁ, যদি টাই লাইনটা, তোমার টাই লাইনটা এই এফ পয়েন্টের মধ্যে দিয়ে যায়, তাহলে তোমার টাই লাইনটা কারেক্ট হলো। ওকে, এরকম করে ট্রায়াল এরর করে তুমি একটা টাই লাইন ড্র করবা যে লাইনের মধ্যে দিয়ে এই এফ টাকে, যে এফ কে কন্টেন্ট করে। ওকে, তাহলে এফ কে কন্টেন্ট করলেই তো ধরো এই হচ্ছে ফিড, এটা স্প্লিট করে এ হচ্ছে ভেপার ফেজ দিল, এ হচ্ছে লিকুইড ফেজ দিল। এখন তুমি এখান থেকে কি, এখন তুমি এখান থেকে ওয়াইটা, ওয়াই এর ভ্যালু দেখো, এখান থেকে এক্স এর ভ্যালু দেখো, এখান থেকে ভেপার ফেজ এনথালপি দেখো, এখান থেকে লিকুইড ফেজ এনথালপি দেখো। ওকে, দ্যাটস, এই হচ্ছে তোমার প্রসিডিউর। আচ্ছা, তাহলে ম্যাথমেটিক্যাল প্রবলেম এখন পর্যন্ত তোমার যেগুলো বলেছি, সাইজিং এর আগ পর্যন্ত যেগুলো ছিল, ইকুইলিব্রিয়াম, সে দুইটা ফেজের কম্পোজিশন, ওয়াই এক্স বের করা, দুইটা ফেজের ফ্লো রেট, এল ভি বের করা, তাই না? ওগুলো আমরা শিখলাম কিভাবে। এখন তোমার ওগুলা জানার পর আমার সাইজিং করতে হবে। তোমার ড্রাম সাইজ, ফ্লাশ চেম্বারের সাইজটা কেমন হবে, অর্থাৎ এটাকে এটা দুইটা দুইটা টাইপ হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল ফ্লাশ ড্রাম, একটা হচ্ছে হরিজন্টাল ফ্লাশ ড্রাম। হ্যাঁ, দুইটাই ব্যবহৃত হয়, দুইটারই কিছু বিশেষত্ব রয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি এটাকে সাইজিং বলতে আমরা কি বলবো, সাইজিং বলতে আমরা এখানে তার ডায়ামিটার কত, তার লেন্থ কত। ওকে, তাহলে এটার সাইজিং বলতে কি হতো, তার ডায়ামিটার কত, তার লেন্থ কত। ওকে, তাহলে এখন আমার উদ্দেশ্য হচ্ছে সাইজিং,
এই ডাইমেনশনস গুলো বের করা। আচ্ছা, তো এখন দেখুন যে ভার্টিক্যাল একটা, আর একটা হচ্ছে তোমার হরিজন্টাল। ভার্টিক্যাল হরিজন্টাল, ভার্টিক্যাল হরিজন্টাল, তাহলে কখন কোনটা ইউজ করা হয়? কোনটা অ্যাডভান্টেজটা কি, আমরা কেন হরিজন্টাল ইউজ করি? তো এখানে একটা হরিজন্টালের একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা তুলনামূলকভাবে কম এক্সপেন্সিভ। ওকে, এটা কনস্ট্রাকশন বলো আর তুমি যদি কিনে নিয়ে আসো, তো এটা তুলনামূলকভাবে তার দাম কম বা ম্যানুফ্যাকচারিং এটা কস্ট কম হবে। ওকে, আরেকটা বিশেষত্ব রয়েছে তোমার এখানে, আরেকটা হয় সেপারেশনের পর এই যে আমরা ফিড দিলাম, ফিড দেওয়ার পর কি হবে, একটা ব্যাপর ফেজ ক্রিয়েট হবে, একটা লিকুইড ফেজ ক্রিয়েট হবে, তাই না? তাহলে এই যে ব্যাপর যাচ্ছে, এই ব্যাপরের সাথে কিছু কিন্তু লিকুইড অ্যাজ ইন দা লিকুইড ফর্ম, কিছু মলিকুল ইন দা লিকুইড ফর্ম চলে যায়, তাই না? তো এর জন্য কি করা হয়, আমরা এই ভার্টিক্যালে আমরা একটা এলিমিনেটর ডিমিস্টার দিয়ে থাকি। এই ডিমিস্টারের কাজ হচ্ছে টু রিমুভ, অর্থাৎ গ্যাস ফেজ ব্যাপারের সাথে সাথে যে লিকুইড যেতে না পারে ওটা কমাতে পারে, এটা এগুলোকে আটকিয়ে দেবে, তার লিকুইড গুলো আবার নিচে পড়ে যাবে। ওকে, তো এই ক্ষেত্রে তো আর ডিমিস্টার নাই, এই ক্ষেত্রে ডিমিস্টার ইউজ না করে, কারণ এখানে যে উপরে যে জায়গাগুলো আছে না, এরিয়া, হ্যাঁ, সেপারেশন, ডিসএঙ্গেজমেন্ট, গ্যাস থেকে লিকুইডটা ডিসএঙ্গেজ, আলাদা হয়ে ঝরে পড়বে নিচে। সো এর জন্য খুব ভালো জায়গা পাওয়া যায়। সো এটার একটা বিশেষত্ব হচ্ছে ডিসএঙ্গেজমেন্ট খুব ভালো হয়, আলাদা এলিমিনেটর, লিকুইড এলিমিনেটর না দিলেও হয়। ওকে, আর হচ্ছে তোমার এই ম্যানুফ্যাকচারিং কস্ট বলো এগুলো কম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এগুলো হচ্ছে, এটার একটা অসুবিধা হচ্ছে এটা কিন্তু তোমার ফ্লোর স্পেস বেশি দরকার হয়। হ্যাঁ, ফ্লোর স্পেস বেশি দরকার হয়, আর এটা ভার্টিক্যাল, ফ্লোর স্পেস কম, বাট এটাকে আবার সাপোর্ট টাপোর্ট দেওয়ার জন্য আরো এডিশনাল অনেক কস্ট চলে আসে। ওকে, সো তুলনামূলকভাবে এটা থেকে এটা একটু মোর এক্সপেন্সিভ, এটা লেস এক্সপেন্সিভ। এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটাতে তোমার ডিসএঙ্গেজমেন্টের জন্য ভালো সারফেস এরিয়া পাওয়া যায়। ওকে, আচ্ছা, এখন আমরা একটু দ্রুত দেখে নিই কিভাবে সাইজিং করব। হ্যাঁ, ভার্টিক্যাল ড্রাম দেখাচ্ছি, এরপর আমরা তোমার দেখাবো হচ্ছে হরিজন্টাল ড্রাম। ওকে, ভার্টিক্যাল ড্রাম, তাহলে তোমাকে আলটিমেটলি কি বের করতে হবে মনে রাখো, এক ডায়ামিটার আর হচ্ছে লেন্থ, ডায়ামিটার লেন্থ। ওকে, তাহলে ডায়ামিটার বের করতে হলে আমরা যদি কোনোভাবে এরিয়াটা বের করতে পারি, আমরা যদি যে পরিমাণ একটা ভার্টিক্যাল, ভার্টিক্যাল তো আমরা যদি এটার কতটুকু এরিয়া, ওই এরিয়াটা বের হয়ে যায়, ওখান থেকে আমি ইজিলি ডায়ামিটার বের করবো, কারণ সার্কুলার, তাই না? ওখান থেকে আমি ইজিলি ডায়ামিটার বের করতে পারবো। তো এখন হচ্ছে এটা হচ্ছে একটা ইম্পেরিক্যাল প্রসিডিউর, বইটা দেখবা, বইয়ের মধ্যে খুব সুন্দর করে বলা আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। পারমিসিবল, এটা একটা ইম্পেরিক্যাল প্রসিডিউর, একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর, এর পরীক্ষা নিরীক্ষা নানাভাবে করে করে এই একটা প্রসিডিউর ফলো করা হচ্ছে, প্রপোজ করা হচ্ছে, এবং এটা দীর্ঘদিন ধরে এটা ব্যবহার করা হচ্ছে। ওকে, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা। আচ্ছা, পারমিসিবল ব্যাপার ব্যাপার, তো এখানে হচ্ছে দেখো একটা ইকুয়েশন। সো এগুলো কিন্তু ইম্পেরিক্যাল ইকুয়েশন, আমি বলছি প্রসিডিউরটাই হচ্ছে ইম্পেরিক্যাল। হ্যাঁ, তারা এক্সপেরিমেন্ট, এক্সপেরিয়েন্স সবকিছু দেখে টেকে এটা এই ইম্পেরিক্যাল প্রসিডিউর প্রপোজ করা হয়েছে, এবং ইট ইজ ইন ইউজ ফর এ ভেরি লং টাইম। আচ্ছা, তো প্রথম এটা হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে এটা দেখো, এটা হচ্ছে ইউ হচ্ছে ব্যাফর ফ্লো রেট। হ্যাঁ, এই যে তোমার উপর দিকে যে ব্যাফর যাবে, সর্বোচ্চ পারমিসিবল এই ফ্লোটা, পারমিসিবল ফ্লো রেট ইকুয়ালস টু ভেলোসিটি, এটা হচ্ছে ভেলোসিটি, পারমিসিবল ভেলোসিটি, পারমিসিবল ব্যাফর ভেলোসিটি ইউ পার্ম ইকুয়ালস টু কে ড্রাম, এটা একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা একটা, এটা কিভাবে আমরা আসবে সেটা দেখাচ্ছি, ইকুয়ালস টু স্কোয়ার রুট, ভিতরে কি আছে, লিকুইড ডেন্সিটি মাইনাস ব্যাফর ডেন্সিটি ডিভাইডেড বাই ব্যাফর ডেন্সিটি। ওকে, তাহলে দেখো এই যে ব্যাফর ডেন্সিটি এটা কিন্তু হাইলি ডিপেন্ডেন্ট অন প্রেসার, টেম্পারেচার, আর লিকুইড ডেন্সিটি ইট ইজ হাইলি ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। তাহলে অবশ্যই তোমাকে ভিতরের যে টেম্পারেচার, প্রেসারের কিন্তু একটা ভালো ইফেক্ট সাইজিং এও রয়েছে। ওকে, তাহলে এইগুলা দিয়ে আমি টেম্পারেচার, প্রেসার, এখন তো জানি সব, টেম্পারেচার জানি, প্রেসার জানি, কম্পোজিশন জানি, ফ্লো রেটও জানি, তাই না? এল আর ভি জানি, বড় এল জানি, ভি জানি, এফ জানি, এটা কিন্তু জানি না। ইউ পারমিসিবল এটা কিন্তু জানি না, আমি ভি আর এল জানি। আচ্ছা, তাহলে আমি এগুলা এগুলা বসিয়ে আমি এটাকে জেনে ইউ পার্ম এটা বের করতে পারবো। এখন দেখো আমরা এটা কিভাবে বের করতে পারি, এটাকে কিন্তু ইম্পেরিক্যালি ইকুয়েশন দেয়া আছে, কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট, এটা ওয়ান ভ্যালু। আচ্ছা, ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল, এর ভিতরে কি আছে, এ ভি এগুলো সব, সি ডি ই এগুলো সব কনস্ট্যান্ট ভ্যালু, এই কনস্ট্যান্ট ভ্যালু গুলো দেয়া আছে। ওকে, ওকে, এই কনস্ট্যান্ট ভ্যালু গুলো দেয়া আছে। আচ্ছা, তাহলে এফ এল বি, এখানে দেখো লন এফ এল বি, লন এফ এল বি স্কোয়ার, লন এফ এল বি কিউব, লন এফ এল বি 4, তাই না? তাহলে আমাকে এখন এফ এল ভি, এফ এল বি এগুলো বের করতে হবে। তাহলে এফ এল বি কে আবার ডিফাইন করা হয়েছে ডাব্লিউ, এটা হচ্ছে হোয়াইট ফ্লো রেট। হ্যাঁ, ওই যে এফ
এল ভি ছিল না, এফ মোল, মোলে ফ্লো রেট, ফিডের ফ্লো রেট, এখানে হচ্ছে এটা ওয়াইটে আর কি, লিকুইডের আমরা তো এল বের করেছি, বড় বড় এল, তাই না, ওটা হচ্ছে মোলার ফ্লো রেট। তো এখানে ওয়াইট ফ্লো রেট, তাহলে ওটাকে আমি এটাতে কনভার্ট করতে হবে। তাহলে হচ্ছে ডাব্লিউ এল ডিভাইডেড বাই ডাব্লিউ বি। হ্যাঁ, তো এল ভি জানেই আমি এগুলো বের করতে পারবো। সো স্কোয়ার রুট হচ্ছে রো ভি, আর হচ্ছে তোমার রো এল, ভেপর ফেজ ডেনসিটি, লিকুইড ফেজ ডেনসিটি, আর এই কনস্ট্যান্ট ইকুয়াল টু তো 1। ওকে, আচ্ছা দেখো 1 ফিট স্কয়ার। সো এই যে এখান থেকে তো ইকুয়েশন, এই ইম্পেরিক্যাল, যে কোনো ইম্পেরিক্যাল মডেলই কিন্তু সাবজেক্ট টু স্পেসিফিক সিস্টেম, অর্থাৎ হচ্ছে ওখানে ইউনিট, ইউনিট গুলো কিন্তু হচ্ছে তোমার, ইউনিট গুলো কিন্তু তোমার অনেক সময় ফিক্স থাকে। তো এফপিএস পদ্ধতিতে ফুট পার সেকেন্ড, এটাতে কনস্ট্যান্ট ভ্যালুটা 1 হবে। আচ্ছা ওকে, এখন তাহলে দেখো এই টাইপিক্যাল ড্রামের ভ্যালু সাধারণত এর মাঝে মাঝে হয়ে থাকে, আমি বলে দিলাম। তাহলে তুমি এটা জেনে রো, এটা তো তুমি ক্যালকুলেট করতে পারো, এটাও ক্যালকুলেট করতে পারো, ফ্লোরেট থেকে এটা ক্যালকুলেট করতে পারো। তাহলে তুমি এফ এফ এল ভি এখন জানো। ওকে, এখন এফ এল ভি গুলো এখানে সব বসাও, এখানে সব বসিয়ে এই কে ড্রাম বের করো। ওকে, কে ড্রামটা চেক করে নাও, এটা সাধারণত এর মাঝামাঝি থাকবে, এরকম রেঞ্জে হয়। ওকে, এখন কে ড্রাম যদি তুমি জেনে যাও, কে ড্রামকে এখানে বসাও। ওকে, তুমি তো অলরেডি এই ডেনসিটি গুলো জানো, ওখান থেকে তুমি ইউ পারমিসিবল সর্বোচ্চ, ওই যে ডায়ামিটার একটা তোমার সর্বোচ্চ পারমিসিবল অ্যালাউবেল ম্যাক্সিমাম ভেলোসিটি কত হতে পারে, হ্যাঁ এটা আমরা জেনে নিলাম। ওকে, এখন আমি এটা যদি জেনে যাই, হ্যাঁ এখন এই যে আরেকটা ইকুয়েশন, এই ইকুয়েশন দিয়ে এই যে তুমি এটা যদি জানো, এটা জানো, এটা জানো, এটা জানো, এই যে এগুলাকে আমি একটু মডিফাই করে দেখো, এখানে হচ্ছে তোমার, এখানে হচ্ছে ভি কি ছিল, ভেপর অ্যাক্টিভ অ্যাকচুয়াল ফ্লো রেট, আর ই হচ্ছে পারমিসিবল সর্বোচ্চ কতটুকু, আমরা তো ওখানে অ্যাকচুয়াল যেটা সেটাতে সবসময় অপারেট করি না, তাই না, কিছু সেফটি ফ্যাক্টর রাখতে হয়, তাই না, আমার এরকম না যে আমি সবসময় অ্যাকচুয়াল এরকম একটা ভ্যালোসিটিতে অপারেট করব যেটাই সর্বোচ্চ, তাই না, কিছু অ্যালাউন্স রাখতে হয়, সেই অ্যালাউন্সটা এটা থেকে এটা সবসময় একটু বড় হবে। ওকে, তাহলে হচ্ছে তোমার এই অ্যাক্টিভ এরিয়া, এই যে তোমার কলামের বা তোমার যে ফ্লাশ চেম্বারের এরিয়া, এই যে এরিয়া ইকুয়াল টু ভি ব্যাপার অ্যাকচুয়াল ফ্লো রেট, তারপর হচ্ছে এম বি তুমি যেটা চাচ্ছ আর কি, এটা, আর এটা ম্যাক্সিমাম অ্যালাউ পারমিয়েবল, এর পারমিসিবল, এর বেশি হবে না। আর হচ্ছে তোমার ব্যাফর ফেজের মলিকুলার ওয়েট, কারণ দুইটা কম্পোনেন্ট জানো, দুইটা ইন্ডিভিজুয়াল মলিকুলার ওয়েট জানো, কম্পোজিশন জানো, ওগুলাকে কনভার্ট করা হচ্ছে তোমার মোল ফ্র্যাকশনে, তোমার মিক্সচারের মলিকুলার ওয়েটে, ডেনসিটি জানো, এটা জানো এম্পিরিক্যাল থেকে এটা আসছে। সো আমি ইজিলি এখান থেকে কি বের করতে পারি, অ্যাক্টিভ এরিয়া। আর অ্যাক্টিভ এরিয়া যদি জানি, এটা তো সার্কুলার সিস্টেম, তাই না, তাহলে এখান থেকে আমি ডায়ামিটারটাও বের করতে পারবো। সো এইভাবে দিস ইজ হাউ ইউ ক্যান ডিটারমিন দ্য ডায়ামিটার অফ ভার্টিক্যাল ভার্টিক্যাল ফ্লাশ চেম্বার। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন লিকুইড, এখন আমার হাইট কিন্তু বাকি থেকে গেল, তাই না, হাইট বাকি থেকে গেল, হাইট বা লেন্থ, একটা থাম্ব রুল আছে, সাধারণত এল বাই ডি, এইচ টোটাল লেন্থ ডিভাইডেড বাই ডায়ামিটার, ডায়ামিটারের তুলনায় লেন্থটা কত গুণ বড়, এটা হচ্ছে সাধারণত এই ধরনের সিস্টেমে 3 থেকে 5 এর মাঝামাঝি হয়, এরকম হয়, এর বেশিও অ্যালাউড না, এর কমও অ্যালাউড না। ওকে, সো এই রেঞ্জ, এখন এই রেঞ্জে কত, এটা কত, এটা কিভাবে তুমি বের করবা, তাই না, তুমি তো ডায়ামিটার জানো, আর এখানে রেশিও জানো, ডায়ামিটার জানো, এই রেশিও তুমি জানো না, তো তুমি যদি পিক আপ করে নাও যে কোন একটা, তাহলে পিক আপ করলা, এটা তো তোমার হয়তো তোমার তোমার ডিমান্ড, তোমার যে ক্যাপাসিটি চাচ্ছ, যে পরিমাণ ফিটকে তুমি ট্রিট করতে চাচ্ছ, আর যে ব্যাকওয়ার্ড লিকুইড ফ্লো চাচ্ছ, সেটা তো ফিট নাও হতে পারে, তাই না। সো এখন একটু কিছু ক্যালকুলেশন করতে হয়, এটা করতে হচ্ছে সার্চ, লিকুইড সার্চ ভলিউম, লিকুইড সার্চ ভলিউম থেকে আমরা আরেকটা ক্যালকুলেশন করতে পারি, আমি এখানে দেখাচ্ছি লিকুইড সার্চ ভলিউম কি। আচ্ছা, এই হচ্ছে টোটাল যে বিষয়টা রয়েছে, দেখো সাইজিংটা যখন আমরা করব, পার্টিকেল কলামের হাইটটা কিভাবে বের করা হয়, দেখো প্রথম একটা পোল, এই যে তুমি এখানে ফিট দিচ্ছ, একটা পাইপের মধ্যে দিয়ে ফিট দিচ্ছ এখানে, তাই না, এই ফিট দিচ্ছ, ফিটটা ফ্লাশ করলো, ফ্লাশ করে ব্যাপার যাচ্ছে উপর দিয়ে, তো চলে যাচ্ছে, এটাকে তো আমাকে স্টোর করে রাখতে হয় না, এটা অন্য একটা লাইনে চলে যাবে, আর এই লিকুইডটা এখানে আস্তে 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 জমা হচ্ছে, আবার তুমি এখান থেকে বের করে নিতে পারবা। ওকে, তো বিষয়টা হচ্ছে, তুমি কিন্তু একবার সব সময় লিকুইডটা এখান থেকে বের করা হয় না, একবারে সাথে বের করে ফেলা হয়, বিষয়টা এরকম না, একটু দিচ্ছ সাথে সাথে বের হয়ে যাচ্ছে, একটু দিচ্ছ সাথে বের হচ্ছে, এটা আস্তে আস্তে জমা হতে থাকে। এখন তুমি এই জমা হওয়া, এটাকে সার্চ ভলিউম বলে, তুমি কতটুকু, হ্যাঁ কতটুকু জমা হওয়ার পর তুমি নিবা, ঠিক ততটুকু ভলিউম, তুমি কত ভলিউম জমা হলে এখান থেকে উইথড্র করবা, প্রোডাক্ট উইথড্র করবা,
হ্যাঁ, এটা হচ্ছে তোমার মার্কেট অ্যানালাইসিস, নানা রকম বিষয় থেকে এটাকে ফিক্স করতে হয়। তাহলে বিষয়টা হচ্ছে সার্চ ভলিউম কত, তুমি কতটুকু এখানে রাখতে চাচ্ছ, অর্থাৎ এখানে কতটুকু লিকুইড প্রোডাক্ট অ্যাকুমুলেট করার পর তুমি এখান থেকে বের করবা। যতটুকু সে তুমি চাচ্ছ এখানে 1000 লিটার, তাহলে তোমাকে অন্তত এই ভলিউমটা 1000 লিটার, তুমি 1000 লিটার জমলে তুমি এখান থেকে প্রোডাক্টটাকে উইথড্র করে নিবা, এখান থেকে প্রোডাক্টটাকে নিয়ে যাচ্ছ। তাহলে এখানে অ্যাটলিস্ট 1000 লিটার পর্যন্ত জমার মতো জায়গা থাকতে হবে এখানে। তাহলে এটা হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম আমি যদি এখানে এটার ভলিউমটা জানি, এটার ভলিউম সে যদি 1000 লিটার হয় বা হচ্ছে 1000 ফিট কিউব হয়, তাহলে আমি এটা তো সিলিন্ড্রিক্যাল সিস্টেম, তাই না, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে আমি কি বের করতে হবে, আমি তো অলরেডি আর জানি, এটা ডায়ামিটার জানি, তাহলে এটা ডায়ামিটার যদি জানি, তাহলে আমি ভলিউম জানি এই পর্যন্ত, তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত হাইট যতটুকু এইচ এল এটা বের করতে পারবো। তাহলে তোমার এখানে ডিসিশনের বিষয়টা হচ্ছে কিন্তু তোমার কতটুকু ভলিউম তুমি এখানে চাচ্ছ। হ্যাঁ, তাহলে এটা ডিপেন্ড করে কোথায়, তুমি কতটুকু অ্যাকুমুলেট হলে তুমি প্রোডাক্টটা উইথড্র করে নিবা, এখান থেকে রিমুভ করে নিবা সেটার উপর। সে আমি 1000 ফিট কিউব চাচ্ছি, তাহলে তোমাকে 1000 ফিট কিউব অ্যালাউন্স রাখতে হবে, জায়গা রাখতে হবে অ্যাটলিস্ট এখানে। সো তুমি যদি এই ভলিউমটা জানো, ওখান থেকে পাই আর স্কোয়ার এইচ থেকে এখান থেকে এতটুকু তুমি জেনে গেলাম। ওকে ফাইন, এর উপর একটা ক্লিয়ারেন্স রাখতে হয়, এর উপর একটা ক্লিয়ারেন্স রাখতে হয়, ঠিক আছে। আচ্ছা, টোটাল এখানে টোটাল হাইট কত, দেখো টোটাল হাইট টোটাল ইকুয়াল টু এইচ বি, এটা প্লাস এইচ এফ, এইটা প্লাস হচ্ছে তোমার এই যে এফ, এখানে ক্লিয়ারেন্স, এই যে এখান থেকে এই ডিসটেন্স, এখান থেকে কিছু ক্লিয়ারেন্স ফ্রি স্পেস, এটা কেন রাখা হয়, এটাও একটা ফ্রি স্পেস রাখা হচ্ছে। আর যে পোল, এটা অ্যাকুমুলেশনের জন্য, লিকুইডটা যাতে আস্তে আস্তে ওখানে জমা দিয়ে একটা পোল তৈরি করতে পারে, জমাতে পারে। একটা নির্দিষ্ট ভলিউম যখন হবে তখন আমি এখান থেকে প্রোডাক্ট নিয়ে যাবো। আচ্ছা, তাহলে দেখো তুমি এইটা কিন্তু জানো, ইট ইজ নোন। এখন কি হয়, এই যে এখান থেকে এই যেখান দিয়ে তুমি ফিড দিবা, যেখান দিয়ে তুমি ফিড দিচ্ছ, যেখান দিয়ে ফিড দিচ্ছ এইটার ডায়ামিটার, হ্যাঁ এই ডিস্টেন্সটা কত, এইটার ডায়ামিটারের অর্ধেক, এটার ডায়ামিটারের মানে রেডিয়াস বা ডায়ামিটারের অর্ধেক প্লাস প্লাস হচ্ছে 36 ইঞ্চ রাখতে হয়। হ্যাঁ, আর টোটাল 36, তাহলে এখানে 36 ইঞ্চ প্লাস এইটার রেডিয়াস, দুইটা সামেশনটা তোমার অ্যাটলিস্ট আবার কত হতে হবে, 48 ইঞ্চ, 4 ফিট থাকতে হবে। হ্যাঁ, বেশি হতে পারে, যদি বেশি হয় বেশি রাখতে পারো, বাট যদি 48 ইঞ্চের নিচে হয় তাহলে ওটা 48 ইঞ্চ রাখতে হবে। ওকে, তাহলে আমি এটা কিন্তু জেনে গেলাম। এখন হচ্ছে এটা কত, এটার ডাইমেনশনটা হচ্ছে এইটার রেডিয়াস, এই পাইপের রেডিয়াস, এই পাইপের তো ডায়ামিটার আমি জানি, আমি কত দিব, কারণ এখানে ফিট ফ্লোরেট থেকে কিন্তু আমি এটা সেট করতে পারি, এই ডায়ামিটার, এটা রেডিয়াস আমি জানি। আচ্ছা, তাহলে এটা রেডিয়াস যদি জানো, এটা রেডিয়াস প্লাস অ্যাটলিস্ট 1 ইঞ্চ, 1 ফিট, 12 ইঞ্চ, 12 ইঞ্চ, সরি, হ্যাঁ 12 ইঞ্চ, 12 ইঞ্চ প্লাস হচ্ছে এটা হচ্ছে রেডিয়াস, দুইটা মিলিয়ে ন্যূনতম 18 ইঞ্চ হতে হবে। যদি বেশি হয় বেশি দিবা, কম হলেও 18 ইঞ্চ দিবা। তাহলে আমরা এইভাবে এইচ বি, এইচ এফ, এইচ এল জেনে এগুলা সাম করে ওখান থেকে আমি এইচ টোটাল বের করতে পারবো। ওকে, তাহলে এইচ টোটাল তুমি এখন জানো, আর হচ্ছে তুমি ডি জানো, এই দুটা রেশিও নাও, রেশিও নিয়ে যদি দেখো এটা 3-এর চেয়ে কম তাহলে হবে না। এটা যদি দেখো 3 এবং 5-এর মাঝামাঝি, 3 বা 5-এর মধ্যে আছে, তাহলে তুমি এটা ইউজ করতে পারবা। আর না হলে অ্যাডজাস্টমেন্ট করে ভলিউম এগুলো চেঞ্জ করো। যদি না হয় দেখো কি করবা, তাহলে হচ্ছে এই ভলিউমটা আর একটু বাড়াও, এই ভলিউমটা বাড়ালে এইচ এল বাড়বে, এইচ এল বাড়লে প্রত্যেকটা টার্মে আস্তে আস্তে চেঞ্জ হয়ে টোটাল আবার সাম এইচ টোটাল দেখতে হবে। ওকে, তাহলে আমরা এ পর্যন্ত কি দেখালাম, এই পর্যন্ত আমরা দেখালাম কিভাবে হাউ উই ক্যান determine the size, the diameter and হচ্ছে তোমার diameter length of glass chamber. ওকে, এটার উপর খুব ভালো একটা প্রবলেম, এই হচ্ছে এক্সাম্পল 3.4, এটা বইয়ের মধ্যে করে দেয়া আছে, তোমরা খুব ভালো করে এটাকে সলভ করবা, মনোযোগ দিয়ে ভালো করে অবশ্যই নিজেরা সলভ করবা, কারণ এগুলো আমি ইন্ডিভিজুয়াল একবার এখানে হয়তো ইন পার্সন বোর্ড থাকলে আমি এগুলোকে সলভ করে দেখাতে পারতাম, বাট এগুলো এখানে এইভাবে সলভ করা তোমাদের নিজেরও করতে হবে। এই কোর্সের কিন্তু কন্টেন্ট অনেক কিছু, তো আমি এখানে প্রত্যেকটা প্রবলেমকে একবার একে একে 1 বাই 1 দেখাতে পারবো না। তো আমি এখানে প্রিন্সিপাল প্রসিডিউরস গুলো বলে দিয়েছি, তোমরা এটাকে ফলো করে এই প্রবলেমটা নিজেরা সলভ করবা। আচ্ছা, এই প্রবলেমটাকে সলভ করবা, একই রকম প্রবলেম। এখন দেখো হরিজন্টাল যদি হয় একই রকমের, হরিজন্টালের প্রসিডিউরটা হোক তোমার একই রকম। হ্যাঁ, তোমার কি হবে, হাইট ডায়ামিটার ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, এই যে একই রকম,
এগুলো একই রকম। হ্যাঁ, এই যে কিছু রিলেশন দেয়া আছে এমপিরিক্যাল ফলো করবা এগুলো সাধারণত। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন আমরা দেখি আর একটা বিষয়, এটা হচ্ছে কি হবে ইউজিং এক্সিস্টিং ফ্ল্যাশ ড্রাম। ধরো একটা ফ্ল্যাশ ড্রাম আছে, এই ফ্ল্যাশ ড্রামটা তুমি তোমার কাজের জন্য ইউজ করতে চাচ্ছ, এটা করা যাবে কিনা সেটা আমরা এখন চেক করব। ঠিক আছে, তাহলে তোমাকে চেক করতে হবে হচ্ছে কিভাবে, চেক হুইদার বিএফ, হুইদার বিএফ এখানে বলা আছে একটা ফ্ল্যাশ এক্সিস্টিং ফ্ল্যাশ ড্রাম, একটা ফ্ল্যাশ ড্রাম দেয়া আছে, সেই ফ্ল্যাশ ড্রামের বি ম্যাক্স, বি ম্যাক্স হচ্ছে এটা, তাই না? ইউ পারমিসিবল এটা তো বি, এই যে ভি আমাদের যে ইকুয়েশন থেকে ডায়ামিটার বের করেছি, এই ধরো আমরা তো এটা জানি, তাই না? এটা আমরা জানি। এখন চেক হুইদার এই যে বি, হ্যাঁ এই যে তোমার এটা তো আমরা জানি সর্বোচ্চ বি কত হতে পারে। সো সে তোমার প্রবলেমের জন্য বি ডিভাইডেড বাই বি, এটা ব্যাপার ফ্র্যাকশন মাল্টিপ্লাইড বাই এফ। এখান থেকে তো তুমি কি বের করতে পারো, বি ম্যাক্সটা জানো তোমার অ্যাকচুয়াল। তো এখন দেখো এটা এই বি ম্যাক্স এর নিচে আছে কিনা, যদি থাকে তাহলে ওকে ইউ ক্যান ইউজ, ইফ নট দেন কিছু রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। বুঝেছো আমি কি বলতে চাচ্ছি? সে তুমি তোমার একটা এক্সিস্টিং প্রবলেম আছে, তুমি একটা ড্রাম আছে, এই ড্রামটা তুমি একটা স্পেসিফিক ফ্লাশ অপারেশনের জন্য ব্যবহার করতে পারো কিনা। তার স্পেসিফিক ফ্লাশ অপারেশন এর মানে কি, তুমি ফিট ফ্লো রেট জানো, এফ জানো, জেড জানো, ওকে, সে টেম্পারেচার সব জানো। সো এখানে হচ্ছে তুমি এখানে তাহলে ওই সিস্টেমের জন্য তুমি বিএফ থেকে ব্যাপর ফ্র্যাকশনটা, ব্যাপর ফ্লো রেটটা তুমি বের করো। হ্যাঁ এই বিএফ এফ এখান থেকে ব্যাপরটা বের করো, এই যে অ্যাকচুয়াল এফ এর ব্যাপরটা বের করো, ব্যাপর ফ্লো রেট। দেখো এই ব্যাপর ফ্লো রেটটা এই ম্যাক্সিমাম বি ম্যাক্স এর নিচে কিনা। হ্যাঁ এই বি ম্যাক্স ব্যাপর ফ্লো রেটটা বি ম্যাক্স এর বেশি হয়ে যায় এই ড্রামের করেসপন্ডিং যে ড্রাম আছে, যে ড্রাম আছে সেই ড্রামের করেসপন্ডিং বি ম্যাক্স হচ্ছে এটা। এই ড্রামের মধ্য দিয়ে এই বি ম্যাক্স এর এর চেয়ে বেশি ব্যাপার ফ্লো হতে পারবে না। এখন তোমার অপারেশন সিস্টেম, তোমার যে প্রবলেম, তুমি যে ফ্লোতে এটা কাজ করতে চাচ্ছ ওই ফ্লোর করেসপন্ডিং বি কত, সে বিটা দেখো। এ ভি যদি এ বি ম্যাক্স এর মধ্যে থাকে তাহলে ইউ ক্যান গো উইথ দিস, ওকে। যদি না থাকে তাহলে কি বন্ধ করে দিব? না, আরেকটু আমরা চেষ্টা করবো কিভাবে। এখন দেখো অ্যাট বিমিস্টার, তাহলে বি ম্যাক্সটা ধরো তোমার এখানে এক্সিস্টিং ফ্লাশ চেম্বারের যে অ্যালাউবল যে ম্যাক্সিমাম বি ম্যাক্স হতে পারে ওর চেয়ে হচ্ছে এখন তোমার তোমার এই যে তুমি যে পরিমাণ বি চাচ্ছ ফ্লো চাচ্ছ এর মধ্য দিয়ে ওটা একটু বেশি। তাহলে কি করবা, তাহলে কিছু উপায় আছে, তুমি তোমার তোমার কাজটাকে কিছু করতে পারো কিনা। তাহলে কি করবা, একটা ডিমিস্টার অ্যাড করো। হ্যাঁ তুমি যে ফ্লাশ চেম্বার আছে ফ্লাশ চেম্বারের মধ্যে দেখো একটা ডিমিস্টার অ্যাড করে, কারণ একটা ডিমিস্টার যদি অ্যাড করা হয় তাহলে তোমার এন্টেনমেন্ট কমে যাবে, লিকুইডটা ওর মধ্যে দিয়ে এন্টেন্ট লিকুইডটা কমে গেল, তাহলে তোমার ওই ফ্লোটাও আস্তে কিছু পরিমাণে কমে যাচ্ছে, ওই ফ্লোটা কমে যাবে। অর্থাৎ তোমার যে পরিমাণ তুমি একটু বেশি পরিমাণে বিম্যাক্স পেতে পারো। অর্থাৎ তোমার সিস্টেমের জন্য, তোমার যে সিস্টেম ওই সিস্টেমের জন্য তুমি যে ডিমিস্টার দিয়ে দাও, ডিমিস্টার দিয়ে দিয়ে ওখান থেকে তো তোমার লিকুইডকে নিচে পড়ে যাচ্ছে, তাই না? ফ্লো রেটটা একটু কমে যাবে অ্যাকচুয়াল ফ্লো রেটটা। বা বলতে পারো ওই ড্রামে আর একটু বেশি পরিমাণে ড্রামের বি ম্যাক্সকে তুমি একটু বাড়াতে পারবা। তাহলে ডিমিস্টার দেওয়ার অর্থ হচ্ছে এন্টেনমেন্ট কমিয়ে তুমি ড্রামের এক্সিস্টিং ড্রামের এই অ্যালাউবেল বি ম্যাক্স এটাকে একটু বাড়ানো যায়। তা বাড়িয়ে তুমি দেখো তোমার যে ওয়ান্টেড যেটা তুমি চাচ্ছ ডিজায়ার, ওই ডিজায়ার বি কে সাথে ফুলফিল হয় কিনা। এক। দুই নম্বর হচ্ছে রিডিউস দ্য ফিট রেট। তুমি এই যে এটাকে এখন তুমি দেখো এই ভ্যালুটা এই ভ্যালুর চেয়ে এখন বেশি হয়ে গেছে, তুমি এই ভ্যালুটাকে কিভাবে কমাতে পারো, কমাতে পারো ফিটকে, দেখো একটু ফিটকে কমাতে পারো কিনা। দুই নম্বর উপায় হচ্ছে একটু ফিট রেটকে কমাও। হ্যাঁ প্রথম তো একটা উপায় হচ্ছে তুমি ড্রামের মধ্যে একটা ডিমিস্টার দিয়ে দিচ্ছ, ডিমিস্টার দিলে তোমার ড্রামের বিম্যাক্সটা বেড়ে গেল কিভাবে, ডিমিস্টার দিলে ওখান দিয়ে তোমার লিকুইডকে আস্তে আস্তে লিকুইড তো রিকভার করে ফেলবে, লিকুইডকে রিমুভ করে দিবে সে, তাহলে ওর মধ্যে আরো বেশি পরিমাণ ব্যাপার যেতে পারবে, অর্থাৎ বলা যায় যে ব্যাপার ক্যাপাসিটিটা বেড়ে যাচ্ছে। আচ্ছা রিডিউস করো, রিডিউস করো কাকে, ড্রামকে, ড্রামের ফিট রেটকে, ওকে। তারপর রিডিউস করো, এটাই রিডিউস করতে পারি, আমি এটাকে রিডিউস করতে পারি, তাই না? ব্যাপার ফ্র্যাকশন কি আমি ফিডের টু কন্ডিশন ফিডকে এটাকে রিডিউস করতে পারি, ওকে। লেস ভোলাটাইল এটা রিডিউস করতে পারি, এক্সিস্টেন্ট প্লাস টাইম ইন প্যারালাল। এখন কি করতে পারি, যদি এই দুটো উপায়ে ওয়ান ডিমিস্টার দিয়ে যদি কাজ হচ্ছে না, তারপর হচ্ছে রিডিউস করো, হচ্ছে এফ কে রিডিউস করো, এই সেটা একটা উপায় রয়েছে।
তারপর হচ্ছে তোমার বিএফ কে রিডিউস করো, সেটা একটা উপায় রয়েছে। প্রয়োজনে এই তিনটাকে ইউজ করো, সেটা একটা উপায় রয়েছে। যদি এগুলো না হয় তুমি চেষ্টা করো হচ্ছে দুইটা ড্রামকে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ওয়ান ড্রাম ইউজ না করে দুইটা ড্রামকে প্যারালাল অথবা সিরিজে ইউজ করে তুমি তোমার জব, তুমি তোমার রিকোয়ারমেন্টকে মিট করতে পারো কিনা। ওকে, তারপরে হচ্ছে তোমার দেখো এগুলার বিভিন্ন কম্বিনেশন দিয়ে মিট করতে পারো কিনা। তাহলে আমার এক্সিস্টিং প্লাস ড্রাম, কারণ কি এক্সিস্টিং প্লাস ড্রাম ব্যবহার করার অনেক উপকারিতা আছে, তুমি দ্রুত পেয়ে যাচ্ছ, তাই না? কনস্ট্রাকশন যেতে হচ্ছে না, নতুন করে কিনতে হচ্ছে না, তাই না? এই কারণে তোমার এক্সিস্টিং প্লাস ড্রামকে ব্যবহারের কিন্তু এমনি র্যান্ডমলি এটাকে ইউজ করে ফেলতে পারো না, কিছু ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে নিতে হবে, এইভাবে করে নিতে হবে। ওকে, কিভাবে? ফার্স্ট তুমি চেক করবো হচ্ছে তোমার তুমি যে ভ্যাপর ফ্লো রেট চাচ্ছ সেই ভ্যাপর ফ্লো রেটটা এই ড্রামের যে ক্যাপাসিটি ভ্যাপর ক্যাপাসিটি রয়েছে সেটার মধ্যে রয়েছে কিনা। যদি তার মধ্যে থাকে ওকে ফাইন, ইউ ক্যান গো উইথ দিস ডিরেক্টলি। যদি না থাকে তাহলে চেষ্টা করতে হবে তুমি এটার তাকে কিছুটা এটার ভ্যাপর ক্যাপাসিটি এক্সিস্টিং ডায়ামিটার লেন্থের জন্য ভ্যাপর যে ক্যাপাসিটিটা এটা কিছু পরিমাণ বাড়াতে পারবে কিনা, বা তোমার অ্যাড ডিমিস্টার বাড়ালে তোমার এটা সবসময় একটু বেড়ে যায় ডিমিস্টার অ্যাড করলে। তারপর হচ্ছে তুমি এফ কে রিডিউস করতে পারো, তুমি এটাকে রিডিউস করতে পারো, তাই না? তারপর কি বলেছে তুমি বিভিন্ন কম্বিনেশন রিডিউস করতে পারো। সো দিস ইজ হচ্ছে প্রসিডিউরস। আজকে 5 মিনিটের বেশি হয়ে গিয়েছে, তো আমি এখানে শেষ করছি। তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও। তো আজকে যেগুলো আলোচনা হলো তাহলে এইখানে আমি ফ্লাশ ডিস্টিলেশনের আমি একটু আরেকটু দেখবো যদি আরো কোনো নতুন টপিকস আনতে হয়, বা আরেকটু কোনো কোনো এই যে লাস্টের টপিকসটা যেটা পড়ালাম আজকে একটু 5 মিনিট নিয়ে এটা শেষ করে দিতে চাচ্ছিলাম। যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা ওখানে একটু কমেন্ট থ্রেডে দিও। আর আমি যদি নেক্সট ক্লাসে এটাকে আরেকটু দু একটা কিছু কথা হয়তো কিছু বলে নিব। হ্যাঁ, বা আমি অলরেডি তো বলে দিয়েছি, অলরেডি তো তোমাদেরকে বলেই দিয়েছি যেটা। তো তোমরা আর বইটা একটু পড়ো, বুঝতে পারবা কিভাবে তুমি প্লাস এক্সিস্টিং প্লাস ড্রামকে তুমি তোমার অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করতে পারো। ওকে, সো আমি দেখছি মোটামুটি আহ এগুলো চলে আসছে অ্যাটেন্ডেন্স। আমি রেকর্ডিং বন্ধ করছি। ওকে।